চলো চলো সব এগো 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 এগো। তাই এখানকার মানুষদের অনেক কথা বলার দরকার পড়ে না। আশীর্বাদ করুন আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। যারা আসবেন তাদের বলবেন ধর্ম রক্ষার লড়াই আছে পশ্চিমবঙ্গ থেকে, আর আমরা ধর্মাচরণ করতে পারবো না যে পরিস্থিতি পৌঁছচ্ছে। গোটা রাজ্য জুড়ে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এখানে মানে ওরা সংঘবদ্ধ, ওদের মসজিদে গিয়ে কথা হয়ে যায়, ওরা তখন সংঘবদ্ধ হয়ে যায়। কিন্তু আমরা তো সংঘবদ্ধ নই, আমরা বিচ্ছিন্ন। হ্যাঁ, ফলে ভীষণ আতঙ্কের পরিবেশ। এই যেন একটা ধর্মের যুদ্ধ, এটা আর ভোট নেই, এটা একদম ধর্মযুদ্ধ হয়ে গেছে। ন্যায়ের সঙ্গে অন্যায়, হ্যাঁ, রাবণ নাশ করতেই হবে। আমাদের এই সংঘ জননী অর্চনাপুরী মা স্বামী বিবেকানন্দজি একদম প্রথম থেকে সেই রামশিলা পূজন থেকে আমরা সবসময় এখানে হয়ে গেছে আপনাদের সঙ্গে আছি এইটুকু বলতে পারি। এর বেশি তো কিছু বলার শুধু যারা ভক্তরা আসবেন মানসিকভাবে বলা যে ধর্ম রক্ষার লড়াইয়ে যেন আমরা হিন্দুত্বের লড়াই যারা করছে তাদের সঙ্গে আমরা যেন থাকতে পারি। এখন এ তো আবার উদ্বাস্ত হবার পরিস্থিতি, আবার উদ্বাস্ত রক্ষা করতে হলে একটি মাত্র উপায়, আর তো কোনো উপায় নেই। সনাতন ধর্ম ছাড়া মানুষ নৈতিক মূল্যবোধ কিছু বুঝতে পারবে না, যা আজকাল না, কিচ্ছু নেই। এবং আমাদের পরের প্রজন্মের প্রতি আমরা তো দায়বদ্ধ। তাদেরকে আমরা কি রেখে যাব, কোথায় রেখে যাব আমরা নয়। ঠিক আছে, ধরুন 50 কাছে বয়স হয়ে গেল, আর ভাববো যে আজ তো 20টা বছর যেমন করে, কিন্তু আমার ছেলেটা, আমার যে 24 বছরের ছেলে, তাকে আমি কোথায় ফেলে যাব, কোন পরিস্থিতিতে ফেলে যাব? আপনারা আমার জন্য প্রার্থনা আমরা আধ্যাত্মিকতার পথে তো এগিয়ে চলেছি। আমরা কখনো অনৈতিকতাকে সাপোর্ট করতে পারি না, সে যে দলই দল নির্বিশেষে। সব বড় বড় নেতারা ভালো করে দাঁড়ান। সবার বাইরে আমি নিচ্ছি ও কিছু একটু করেছে তৃণমূল। এইবারে মানুষ বুঝতে পেরেছেন, আমার সঙ্গে বিভিন্ন স্তরের মানুষের কথা হচ্ছে, বিভিন্ন বর্গের মানুষের কথা হচ্ছে, যারা কোর সিপিএম ভোটার
তাদের সঙ্গে কথা হচ্ছে, এমনকি সিপিএমের কিছু স্তরের নেতৃত্বের সঙ্গেও কথা হচ্ছে। তাদের পরিষ্কার কথা, এবারের নির্বাচনটা হবে সন্তানদের ভবিষ্যতের জন্য। যে কথা আমি বারবার প্রচারে টুডোর গিয়ে বলছি, বাজারে গিয়ে বলছি, পথসভা থেকে বলছি, ওই করেছে, সে লাইন কাটতে বাধ্য হয়েছে। এই তো প্রার্থী, ফলে এরা নিজেদের কথা ছাড়া আর কিছু জানে না। ভোটটা কাটার সুচতুর ষড়যন্ত্র। আমি যাদবপুরের মানুষের কাছে হাত জোর করে অনুরোধ করব, ভোটটা ভাগ হতে দেবেন না। ভোট ভাগ হচ্ছে, লাভ পাচ্ছে তৃণমূল। যতবার ভোট ভাগ করছেন ততবার আপনারা বিরোধিতায় ভোট দিচ্ছেন। জিতে আসছে তৃণমূলের সাংসদ, জিতে আসছে তৃণমূলের বিধায়ক। তাই এইবারের ভোট হোক আপনার পরিবারের সন্তানের মাথা উঁচু করে বাঁচার অধিকারে। যুবসাথীতে 50 টাকার রোজের লাইনে না, আপনার মেধাবী ছেলে মেয়েগুলো দাঁড়ান ইন্টারভিউর লাইনে। এই লড়াই হোক সেই কারণে। তাই আপনি সিপিএম করুন, তৃণমূল করুন, বিজেপি করুন, কিন্তু সবার আগে আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানের ভবিষ্যতের কথা যারা ভাববে তাদের কথা ভাবুন, তাদের নির্বাচিত করুন। আস্থা রয়েছে, ভরসা রয়েছে যাদবপুরের বিভিন্ন রাজনৈতিক সচেতন বিধানসভা। তাই এখানকার মানুষদের অনেক কথা বলার দরকার পড়ে না। আশীর্বাদ করুন, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। যারা আসবেন তাদের বলবেন ধর্ম রক্ষার লড়াই আছে। পশ্চিমবঙ্গ থেকে আর আমরা ধর্মাচরণ করতে পারবো না, যে পরিস্থিতি পৌঁছচ্ছে। গোটা রাজ্য জুড়ে এরকম পরিস্থিতি। হ্যাঁ, এখানে মানে ওরা সংঘবদ্ধ, ওদের মসজিদে গিয়ে কথা হয়ে যায়, ওরা তখন সংঘবদ্ধ হয়ে যায়। কিন্তু আমরা তো সংঘবদ্ধ নই, আমরা বিচ্ছিন্ন। হ্যাঁ, ফলে ভীষণ আতঙ্কের পরিবেশ। এই যেন একটা মানে ধর্মের যুদ্ধ। এটা আর ভোট নেই, এটা আর ভোট নেই, এটা একদম ধর্মযুদ্ধ হয়ে গেছে। ন্যায়ের সঙ্গে অন্যায়ের, হ্যাঁ, রাবণ নাশ করতেই হবে। আমাদের এই সংঘ জননী অর্চনাপুরী মা স্বামী বিবেকানন্দজি একের প্রথম থেকে সেই রামশিলা পূজন থেকে আমরা সবসময় এখানে আপনাদের সঙ্গে আছি এইটুকু বলতে পারি। এর বেশি তো কিছু বলার শুধু যারা ভক্তরা আসবেন মানসিকভাবে বলা যে ধর্ম রক্ষার লড়াইয়ে যেন আমরা হিন্দুত্বের লড়াই যারা করছেন তাদের সঙ্গে আমরা যেন থাকতে পারি। এখন এ তো আবার উদ্বাস্তু হবার পরিস্থিতি, আবার উদ্বাস্তু রক্ষা করতে হলে একটি মাত্র উপায়, আর তো কোনো উপায় নেই। সনাতন ধর্মে ছাড়া মানুষ নৈতিক মূল্যবোধ কিছু বুঝতে পারবে না, যা আজকাল না, কিছু নেই। এবং আমাদের পরের প্রজন্মের প্রতি আমরা তো দায়বদ্ধ। তাদেরকে আমরা কি রেখে যাব, কোথায় রেখে যাব আমরা নয়। ঠিক আছে, ধরুন 50 কাছে বয়স হয়ে গেল, আর ভাববো যে আজ তো 20টা বছর যেমন করে, কিন্তু আমার ছেলেটা, আমার যে 24 বছরের ছেলে, তাকে আমি কোথায় ফেলে যাব, কোন পরিস্থিতিতে ফেলে যাব? আপনারা আমার জন্য প্রার্থনা আমরা আধ্যাত্মিকতার পথে তো এগিয়ে চলেছি। আমরা কখনো অনৈতিকতাকে সাপোর্ট করতে পারি না, সে যে দলই হোক, দল নির্বিশেষে। আমরা যদি এখান থেকে বললেন এখান থেকে নিয়ে ওখানে দেওয়া হয়েছিল, তো সব বড় বড় নেতারা RSS সময় হয়ে গেল। ভালো করে দাঁড়ান, আমি দাঁড়াচ্ছি। সবার বাইরে আমি নিচ্ছি ও কিছু না, একটু কার হয়ে যায়।